কাঁথি সমবায় সমিতির নির্বাচনে অশান্তির আশঙ্কা করা হচ্ছে। তৃণমূলের যারা প্রার্থী তারা অশান্তি করতে পারে না, তার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদন নিয়ে হাইকোর্টে মামলা দায়েরের অনুমতি দিয়ে দিয়েছেন ইতিমধ্যে প্রধান বিচারপতি। যেখানে কাঁথি সমবায় কৃষি ও গ্রামীণ উন্নয়ন ব্যাংকের নির্বাচন রয়েছে, সেই নির্বাচনে অশান্তি করতে পারে শাসক দল সমর্থিত প্রার্থীরা। তাই কেন্দ্রীয় বাহিনীর আবেদন করা হচ্ছে। নির্বাচনের দিন কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদন এবং কেন্দ্রীয় বাহিনী চেয়ে হাইকোর্টে যে আবেদন করা হয়েছে সেই যে মামলা, তার মামলার অনুমতিও দিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি। এর আগে কিন্তু এই কাঁথি সমবায় ব্যাংকের নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। বিল বাকি হাজার হাজার টাকা, কোনো বাড়ির বিল বাকি নয়, সরকারি অফিসের বিল বাকি। স্বাভাবিকভাবে বিদ্যুৎ দপ্তর কি করবে, এত বোঝা তারা বইতে পারছে না। তারা গাইঘাটার বিএলএলআরও অফিসের বিদ্যুৎ কেটে দিয়েছে, তাতে ভোগান্তি হচ্ছে সাধারণ মানুষের। দেখুন বিশেষ প্রতিবেদন। মাথার উপর ঝুলছে পাখা, অথচ উঠছে না। টিউবলাইট যেন থেকেও নেই, সব বন্ধ। আর কম্পিউটার সে যেন শোপিস। এই হচ্ছে উত্তর 24 পরগনার গাইঘাটার বিএলএলআরও অফিসের অবস্থা। সরকারি অফিসে আধার কেন? যেখান থেকে ওনারা ডিসবার্স করবেন এই ডব্লিউবিসিবির বিলটা, সেটা নেই, সেই অ্যালটমেন্ট পাওয়া যায়নি বলে দিতে পারেননি। বুঝুন কাণ্ড, রাজ্য সরকারের এক দপ্তর কিনা ফাঁকি দিচ্ছে আরেক দপ্তরকে। সূত্রের খবর, প্রায় 36,000 টাকার বিদ্যুতের বিল বাকি। দীর্ঘদিন ধরে মেটানো হয়নি টাকা। প্রচুর বকেয়া থাকায় বিএলএলআরও অফিসের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বিদ্যুৎ দপ্তর। এতেই তৈরি হয়েছে অচল অবস্থা। দূর দূরান্ত থেকে অফিসে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন লোকজন। এত দূরের থেকে আমি অটো ভাড়া করে এসে দিনটা আমি কামাই করলাম, কিন্তু তাতে আমার কোনো লাভ হলো না, বসে থেকে সারাদিনটা নষ্ট হলো। ভোগান্তি বাড়ছে জনতার, আর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ব্যস্ত বিএলএলআরও কি কর্তব্য তা বোঝাতে। ইলেকট্রিসিটি লাইনটা কেটে দিয়েছে বিএলও সাহেবের, এটা একটু দেখা উচিত ছিল। পেমেন্টটা করে এইচডিএলআরও থেকে পেমেন্টটা দিয়েছে কিনা এটা উচিত ছিল বিএলও সাহেব। যারা টাকা দেবে তিনি তো এখন লন্ডনে মর্নিং ওয়াক করছে। সরকারের যে হাল, মাটি চোরদেরও সেই হাল। কবে বিদ্যুৎ আসবে বিএলএলআরও অফিসে? কবে কাটবে দুর্ভোগ? কবে স্বাভাবিক হবে পরিষেবা? গাইঘাটা থেকে টিটপ বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। হাওড়ার বেলগাছিয়ায় পাইপলাইনের কাজ করতে গিয়ে ধস। 19 তারিখ সেই ধস নামে এবং আজ 24 তারিখ। লাগাতার এই অসহায় অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন এখানকার পরিবারগুলো। বাড়িঘর ভেঙে গিয়েছে, তাই ত্রিপল খাটিয়ে এই মুহূর্তে বসবাস করছেন বয়স্ক থেকে শুরু করে বাচ্চা সকলেই। অন্যদিকে খাবার ব্যবস্থা করা হয়েছে এই রকম ভাবে স্থানীয় ক্লাবে, যেখান থেকে খাবার দেওয়া হচ্ছে। এরই পাশাপাশি পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে এইভাবে ট্যাঙ্কারের মাধ্যমে। তীব্র জল সংকট, খাদ্য সংকট এবং বিদ্যুৎ সংকটের মধ্যে রয়েছে এই অসহায় পরিবারগুলো। গতকাল ফিরাদ হাকিম তিনি এসেছিলেন এবং তিনি এসেছেন, কথা বলেছেন, কিন্তু ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে তিনি কথা বলেননি, এমনটাও অভিযোগ করছেন এখানকার মানুষজন। এমনকি ক্ষতিপূরণের টাকা নিয়েও একটা অভিযোগ উঠে আসছে। অন্যদিকে এই পরিস্থিতিতে আজ ঘটনাস্থলে আসবেন শুভঙ্কর সরকার, প্রদেশ কংগ্রেস সভাপতি, পরিস্থিতি খতিয়ে দেখতে এবং ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে কথা বলতে। সেদিকেও অবশ্যই নজর থাকবে আমাদের। ক্যামেরায় রোহিত গণের সঙ্গে রুমকিদের, রিপাবলিক বাংলা, হাওড়া। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।